দীপাকে চুর বাড়াতে গিয়ে নিজেই ফেসে গেল মিশকা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে। জয়ীকে বারবার রূপা মনে করতে থাকে মিশকা, কিন্তু সাক্ষ্যদেবটাকে তা ভালোভাবে জানার জন্য কম্পিউটারে সার্চ দিয়ে ভালোভাবে দেখে নেয় মিশকা। মিশকা অবাক হয়ে যায় 5 বছর আগেও সাক্ষ্যদেব অবিবাহিত ছিল এটা দেখে। মিশকা ভাবতে থাকে 12-13 বছরের মেয়ে সাক্ষ্যদেবের হয় কি করে, নাকি সাক্ষ্যদেবের কারোর সাথে কোনো অবৈধ সম্পর্ক ছিল। মিশকা সিদ্ধান্ত নেয় এক্ষুনি সে সাক্ষ্যদেবের সাথে দেখা করতে বিগ বং রেস্টুরেন্টে যাবে। এদিকে দীপা সোনার ব্যবহারে কষ্ট পেয়ে তাদের ভুলে থাকার জন্য রেস্টুরেন্টের নতুন রেসিপি ফলো করে রান্না শুরু করে দেয়। এমন সময় সাক্ষ্যদেব এসে দীপাকে দেখে বুঝতে পারে মিসেস সেনগুপ্ত সব ভুলে থাকতে নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখার চেষ্টা করছে। তারপর সাক্ষ্যদেব দীপার মনটা ভালো করার জন্য সবাইকে নিয়ে নাচ গান করতে থাকে। এমন সময় মিশকা এসে রেস্টুরেন্টে উপস্থিত হয়ে সাক্ষ্যদেবের সাথে দেখা করার চেষ্টা করে। তারপর বিক্রম এসে সাক্ষ্যদেবকে বলে, স্যার আপনার সাথে একজন দেখা করতে চাইছে। তারপর সাক্ষ্যদেব এসে মিশকার সাথে দেখা করে আর বলে, আপনি বসুন, আপনার জন্য স্পেশাল কিছু খাবারের আয়োজন করছে। এই বলে সাক্ষ্যদেব যখন ভেতরে চলে যায় তখন মিশকা কিচেনে দেখতে পায় কেউ একজন রান্না করছে। মিশকা ভালোভাবে দেখে বুঝতে পারে এটা নিশ্চয়ই দীপা। মিশকা বলে, এই দীপাকে সূর্যর জীবন থেকে সরানোর জন্য কত যে চেষ্টা করলাম কিন্তু পারলাম না। আচ্ছা যাই হোক, এবার আর দীপাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এই বলে মিশকা সেখান থেকে চলে যায় আর দীপার বিরুদ্ধে চক্রান্ত শুরু করে দেয়। অন্যদিকে দীপা স্টল বসানোর জন্য এক জায়গায় তার সব আয়োজন নিয়ে উপস্থিত হয়। সেখানে আরো অনেক স্টল বসে যায়। দীপা যখন কাজে ব্যস্ত থাকে তখন মিশকার পাঠানো এক লোক এক ফাঁকে একটা হীরের নেকলেস দীপার ব্যাগে রেখে দেয়, আর সেটা সেখানকার সব স্টলের দায়িত্বে থাকা জয় দেখে ফেলে। আর জয়ের লোকটাকে যখন ধরতে যায় তখন জয়ের একটা ফোন আসায় জয় সম্পূর্ণ থেমে যায়। তারপরই পুলিশ এসে সেখানে উপস্থিত হয়ে সবাইকে বলে দেয়, আপনারা সবাই যার যার জায়গায় থাকুন, কারণ একটা হীরের নেকলেস খোঁজার জন্য আমরা সবার ব্যাগ সার্চ করব। এই বলে পুলিশ সবার ব্যাগপত্র সার্চ করা শুরু করে দেয়, আর দীপার ব্যাগেই সেই নেকলেসটা পেয়ে যায়। তারপর পুলিশ দীপাকে ধরে থানায় নিয়ে যায়। জয় এ বিষয়টা নিয়ে খুবই অনুতপ্ত হয়ে থানায় গিয়ে পুলিশের কাছে সব খুলে বলে, আর পুলিশ সব ঘটনার জন্য আসল দায়ীকে খুঁজে বের করার চেষ্টা শুরু করে দেয়। তারপর যে জায়গায় স্টলগুলো বসেছিল সেখানকার সিসিটিভি ফুটেজ দেখে মিশকাকেই আসল দোষী সাব্যস্ত করে পুলিশ। তারপর তন্ন তন্ন করে পুরো শহর খুঁজে মিশকাকে বের করে আর থানায় নিয়ে যায় পুলিশ। অন্যদিকে অকারণে দীপাকে থানায় আটকে রাখার জন্য দীপাকে সরি বলে পুলিশ আর তাকে ছেড়ে দেয়। তো বন্ধুরা, এভাবে যদি সোনার উপর কোনো ক্ষতি করার আগেই মিশকা ধরা পড়ে যায় তাহলে কেমন লাগবে তোমাদের? জানিয়ে দাও কমেন্ট করে। ধন্যবাদ।